নমস্কার, ইন্দ্রাণীস কিচেনের আরও একটা নতুন ভিডিওতে সকলকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি ইলিশ মাছের ভাপা রেসিপি বানিয়ে দেখাবো। অনেক রকমভাবেই হয়তো ইলিশ মাছের ভাপা রেসিপি বানিয়ে খেয়ে থাকবেন। একবার হলেও আমার মতো করে এভাবে সর্ষে পোস্ত দিয়ে ইলিশ মাছের ভাপা রেসিপি বানিয়ে খেয়ে দেখুন। দুর্দান্ত টেস্ট হয়, স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে। রেসিপিটা বানানোর জন্য আমি এখানে প্রয়োজন মতো ইলিশ মাছ নিয়েছি। মাছগুলোকে খুব ভালোভাবে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার মাছটাকে ম্যারিনেট করে নিচ্ছি নুন আর হলুদ মাখিয়ে। তো প্রথমে দেখুন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো। হলুদটা দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে মাছটাকে হাত দিয়ে খুব সুন্দরভাবে মেখে নেব। এভাবে হাত দিয়ে যদি ম্যারিনেট করা যায় সেক্ষেত্রে মশলাগুলো মাছের মধ্যে খুব ভালোভাবে প্রবেশ করবে। আর একটা মশলা বানিয়ে নেব। আর তার জন্য একটা ছোট্ট বাটি নিয়েছি। বাটির মধ্যে 1 টেবিল স্পুন পরিমাণ কালো সর্ষে আর দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন পরিমাণ হলুদ সর্ষে। কালো সর্ষে আর হলুদ সর্ষে আলাদা করে আমি ব্যবহার করছি, তবে আপনারা চাইলে শুধুমাত্র হলুদ সর্ষে বা শুধুমাত্র কালো সর্ষে দিয়েও রেসিপিটা বানিয়ে নিতে পারেন। তার সাথে দিয়ে দিচ্ছি একটা বড় টেবিল স্পুনের 1 টেবিল স্পুন পরিমাণ পোস্ত। একই সাথে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো ঝালের জন্য এখানে যেহেতু লঙ্কাটা ব্যবহার হচ্ছে, তো আপনারা কম বেশি করে দিয়ে দেবেন, যে যেমন ঝাল খাবেন সেই অনুযায়ী। সামান্য একটু জল অ্যাড করে দেব আর দিয়ে দেব বেশ কিছুটা নুন। বলা হয় সর্ষে বাটার সময় একটু নুন দিয়ে দিলে সর্ষের যে তিতকুটে ভাব সেটা কিন্তু অনেকাংশে কেটে যায় এবং অতটাও তেতো কিন্তু মনে হয় না। তো বন্ধুরা দেখুন, আমি নুন আর জল দিয়ে এই সর্ষে পোস্তটাকে ভিজিয়ে রাখবো 5 থেকে মিনিমাম 7 মিনিটের জন্য। হাতে সময় থাকলে আরও বেশিক্ষণ কিন্তু ভিজিয়ে রাখতে পারেন। ফিরে এলাম 7 মিনিট পরে। এখানে দেখুন সর্ষে আর পোস্তটা খুব সুন্দরভাবে ভিজে গিয়েছে, ফুলেও উঠেছে। হাতে যত বেশি সময় ধরে ভিজিয়ে রাখবেন এটা বাটতে কিন্তু ততটাই সুবিধা হবে। এবার আমি শিলনোড়াতে মশলা থেকে বেটে নিচ্ছি, তবে আপনারা মিক্সিং জারেও কিন্তু চাইলে বেটে নিতে পারেন। মশলাটাকে ঠিক এরকমভাবেই সুন্দর করে বেটে নিতে হবে। কোনো রকম দানা দানা ভাব না থাকলেই কিন্তু বেশি ভালো হবে। এবার আমি এখানে একটা বাটি নিয়েছি ভাপে বসানোর জন্য। তো এখানে আমি হাতলওয়ালা বাটি নিয়েছি। আপনারা চাইলে টিফিন বক্স, যে স্টিলের বড় টিফিন বক্সগুলো হয় ঢাকনাওয়ালা, সেই টিফিন বক্সও ব্যবহার করতে পারেন। প্রথমেই আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এভাবে প্রথমেই 1.5 টেবিল স্পুন পরিমাণ সর্ষের তেল দিয়ে দিতে হবে। আর এদিকে দেখুন মাছটাকে একটু দেখিয়ে দিই। মাছটা কিন্তু খুব সুন্দরভাবে ম্যারিনেট হয়ে গিয়েছে। নুন আর হলুদ মাখিয়ে রাখার ফলে মাছটা কিন্তু এরমভাবে একদম সুন্দর করে ম্যারিনেট হয়ে যাবে। এবার আমি এর মধ্যে বেটে রাখা মশলাটাকে দিয়ে দেব। মশলার বাটিটা ধুয়ে সামান্য একটু জল আমি দিয়ে দিলাম। আর তারপরে 3টে জিনিস দেব। একটা হচ্ছে নুন, তার সাথে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদের গুঁড়ো, আর তার সাথে সামান্য মাত্রা একটু চিনিটা টেস্টের ব্যালেন্সের জন্য দিতে হবে। নুন, হলুদ আর চিনি দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে মেখে নিতে হবে। খুব সুন্দরভাবে মশলাটাকে মেখে নিতে হবে। এখানে চাইলে আপনারা 2 টেবিল স্পুন পরিমাণ টক দইও কিন্তু ব্যবহার করতে পারেন। এবার মশলাটাকে খুব সুন্দরভাবে মেখে নেওয়ার পরে ইলিশ মাছগুলোকে এভাবে সাজিয়ে দিতে হবে। মশলাটাকে ইলিশ মাছের গায়ে কিন্তু মাখিয়ে দিতে হবে। দেওয়ার পরে এখানে দেখুন জল দিয়ে দিচ্ছি। এখানে খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, মোটামুটি
ছোট্ট কাপের 1 কাপ মতো জল আপনারা দিয়ে দেবেন, কারণ এটা কিন্তু কোনো রকমের ঝোলের রেসিপি না, এটা কিন্তু একদম একটা সেমি গ্রেভি, একদম গ্রেভি ধরনের একটা রেসিপি। তার জন্য কিন্তু জলটা খুবই অল্প মাত্রায় এখানে ব্যবহার করতে হবে। জলটা দিয়ে আরও একবার খুব ভালোভাবে মাছটাকে নাড়াচাড়া করে মশলার সাথে মিশিয়ে দিতে হবে। এবার এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা 2টো ফ্লেভারের জন্য দিতে হবে। কাঁচা লঙ্কা আর ইলিশ মাছের কম্বিনেশনটা ভীষণ ভালো যায়, তো অবশ্যই 2টো কাঁচা লঙ্কা আপনারা দিয়ে দেবেন। দেওয়ার পরে এর মধ্যে দেখুন আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যেটা দিতে হবে সেটা একটু দেখিয়ে দিই। এখানে দেখুন 1 টেবিলস্পুন পরিমাণ কাঁচা সর্ষের তেল কিন্তু ওপর দিয়ে এভাবে ছড়িয়ে দিতে হবে। এই কাঁচা সর্ষের তেলটা দিলে ফ্লেভারটা কিন্তু দারুণ আসবে, যেহেতু এটা শস্য পোস্তর একটা রেসিপি, তার জন্য ওপরে যে কাঁচা সর্ষের তেলটা দেওয়া হলো এটা কিন্তু অবশ্যই দিতে হবে। দেওয়ার পরে হালকা হাতে আরও একবার একটু নাড়াচাড়া করে নিতে হবে, নিয়ে ফাইনালি কিন্তু ঢাকনাটা এভাবে বন্ধ করে দিতে হবে। এবার মাছটাকে আমি ভাপে বসাবো, আর তার জন্য গ্যাসের ওপরে আমি বসিয়ে দিয়েছি একটা কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। জলের পরিমাণটা ঠিক কতটা হবে আমি বলে দেব, তার আগে বলে দিই গ্যাসটা কিন্তু এখনও আমি অন করিনি, গ্যাসটা এখনও পর্যন্ত অফ অবস্থাতেই আছে। এবার দেখুন একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি, আপনারা যে কোনো রকমভাবে কিন্তু ভাপে বসাতে পারেন। আমি যে পদ্ধতিতে ভাপে বসাই সাধারণত সেটাই কিন্তু সবার সাথে শেয়ার করছি। এখানে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম, আর তারপরে বাটিটাকে এভাবে স্ট্যান্ডের ওপরে বসিয়ে দেব। জলটা এমন পরিমাণে দিতে হবে যেন বাটির অর্ধেকটা পরিমাণ জলের মধ্যে ডুবে থাকে। তো বন্ধুরা, এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অন করে হাই ফ্লেমে 20 মিনিট মতো কুক করে নেব। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন ভেতরটা কত সুন্দর কুক হচ্ছে। আমি একবার আপনাদেরকে একটু ঢাকনা খুলেও দেখিয়ে দেব। এভাবেই 20 মিনিট মতো কুক করে নিতে হবে। আর নামানোর ঠিক আগে ঢাকনাটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন এই জায়গাটায় এসে 1 টেবিলস্পুন পরিমাণ কাঁচা সর্ষের তেল আমি দিয়ে দেব। নামানোর ঠিক আগের মুহূর্তে এই 1 টেবিলস্পুন পরিমাণ কাঁচা সর্ষের তেল দিয়ে দিতে হবে। দেওয়ার পরেই কিন্তু আর 5 মিনিট মতো রেস্টে রেখে দিয়ে গরম গরম ভাতের সাথে রেসিপিটা পরিবেশন করেছিলাম। খেতে কিন্তু জাস্ট অসাধারণ হয়েছিল। একবার হলো এভাবে কাঁচা ইলিশ সর্ষে এবং পোস্ত বাটা দিয়ে ভাপিয়ে খেয়ে দেখবেন, দুর্দান্ত টেস্টি হয়। গরম গরম ভাতের সাথে আর কোনো কিছুরই কিন্তু প্রয়োজন হয় না। তো বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানিয়ে যাবেন। ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন, আর এরকমই ঘরোয়া সাধারণ রান্নাবান্নার রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন এবং নোটিফিকেশান অল করে রাখার অনুরোধ রইল। ধন্যবাদ।